আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তবে আজকে খুব সকাল সকাল বৃষ্টি হচ্ছে না, আজকে হচ্ছে একটু পরেই বৃষ্টিটা এসেছে, মানে দুপুর দিকে। তো আমার কাছে ভালোই লাগে কিন্তু বৃষ্টি আসলে, বৃষ্টি যখনই আসুক না কেন আমার কাছে খুব ভালো লাগে। তো বৃষ্টি আসলে আমি সবসময় চেষ্টা করি একটু ভিডিও করে রাখার জন্য বা লাইভে আসার জন্য। তো আজকে লাইভে আসিনি কারণ মনটা ভালো লাগতেছিল না, শরীরটাও ভালো লাগতেছিল না। তো প্রতিদিনই ভাবি যে আজকে ভিডিও করব না, তো দেখা যায় পরে আবার কিছু না কিছু একটা নিয়ে ভিডিও করেই ফেলি। কারণ দেখা যায় এখন যদি ভিডিও করা বাদ দিই তাহলে হয়তো বা চ্যানেলের রিস্ক কিন্তু আরও অনেক কমে যাবে। এভাবেই হচ্ছে ভিউ কমে যাইতেছে, আগে থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো একটা ইচ্ছা আছে সামনের মাসে আবার অ্যাপ্লাই করার মনিটাইজের জন্য। জানি না কতটুকু কি হবে, ইনশাল্লাহ আপনারা সবাই যেভাবে সাপোর্ট করতেছেন, সবাই যেভাবে ভালোবাসতেছেন, যদি এভাবে ভালোবাসেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে আপনাদের সবার ভালোবাসায়। তো কি করব বলেন, সবই তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভাগ্যে লিখে রেখেছিল সমস্যা হবে, এটার জন্য সমস্যা হয়েছিল। আর নয়তো এত দূর এগিয়ে এসে তারপরে হচ্ছে সমস্যা হয়েছে, আমার খুব কষ্ট লাগতে যখনই আমি ভাবি জিনিসটা যে আমার চ্যানেলে সমস্যা হয়েছে, তখন আমার খুব খারাপ লাগে। তো এই তো বৃষ্টি এসেছে দেখে কিন্তু দেখেন আমি ভিডিও করতেছি, ভালোই লাগে। পরে যখন আপনাদের সাথে শেয়ার করি বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে, গাছের পাতাগুলোর উপরে যখন ফোঁটা ফোঁটা পানি পড়ে আমার কাছে খুবই ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি এরকম কিছু হচ্ছে একটু ভিডিও করে রাখার জন্য, পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে। তো আসলেই হচ্ছে সবসময় তো পারি না, সবসময় হচ্ছে বৃষ্টি হয় না। তো বৃষ্টি আসলেই হইতেছে আমার মাথায় থাকে ভিডিও করব বা হচ্ছে লাইভ করব, দুইটার একটা করব। তো যখন যেটা পারি সেটাই হইতেছে করার চেষ্টা করি আপনাদের সাথে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার অনেক আপুরা, অনেক দিদিভাইরা, অনেকেই হচ্ছে আমার ভিডিওগুলো দেখে, আমার কাছে অনেক ভালো লাগে। আমিও হচ্ছে আমার অনেক আপুদের, দিদিভাইদের ভিডিও দেখি। আসলেই এক একজনের ভিডিও দেখলে না অনেক কিছু শেখা যায়, কারণ শেখার হচ্ছে কোনো শেষ নাই। এটা হচ্ছে অনেকেই বুঝে না। আমি মনে করব যারা না বুঝে তারা কিন্তু পিছিয়ে পড়ে আছে। অনেক টাইমে দেখা যায় অনেক আপুরা হচ্ছে ভিডিও টেনে টেনে দেখে, ভিডিওটা আসলে কী নিয়ে করেছে বা কী বিষয় সেটা পুরোটা দেখে না, বা একটা কমেন্ট করে চলে যায়, লাইক দেয় না। তো লাইকের কথা না বললেই নাই, এটা তো কেউ দিচ্ছেই না বেশিরভাগ, মানে কী যে ভাবে হয়তো বা জানি না। তো যারা এরকম করে দেখা যাবে তারাও একদিন পিছিয়ে পড়ে গেছে। তো লাইক নিয়ে কথা বাদ দিয়ে অন্য কথা বলি, যেটা বলতেছিলাম, বৃষ্টি আমার অনেক ভালো লাগে। তো কে কে হচ্ছেন বৃষ্টি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখেছেন মাশাআল্লাহ কত সুন্দর বৃষ্টি হচ্ছে। অন্যান্য টাইমে হচ্ছে বৃষ্টি হলে মাঠে অনেক বাচ্চারা আসে খেলে, তবে আজকে দেখলাম কেউ আসেনি। তো সিজামণিও স্কুল থেকে চলে এসেছে, আমি সিজামণিকে বলতেছিলাম সিজামণি তুমি কিছু খাও, সে বলতেছিল খাবে না। গোসল করতে বলতেছিলাম, তাও বলছিল গোসল করবে না। তো সিজামণির ঘামাসি হয়েছে, সিজামণি আমাকে কালকেও বলছিল যে মা বৃষ্টি হইলে আমাকে একটু ভিজায়ও। আমার অনেক বেশি কষ্ট লাগতেছে, আজকে বৃষ্টি হয়েছে যখন তখন হইতেছে, আমার একটুকু মাথায় ছিল না। আমার মেয়ে হচ্ছে আমাকে বৃষ্টির কথা বলেছিল, বৃষ্টি আসলে হচ্ছে তাকে একটু ভিজতে দিব। তো বৃষ্টি যখন কমে যায় তখন আর কি আমার মনে পড়ে। তো বৃষ্টির পরেই কিন্তু আমি ওভার ভয়েস দিয়েছিলাম, বৃষ্টির টাইমে ওভার ভয়েস দিইনি। তো দেখেন যখন হইতেছে পাতাগুলোর মধ্যে বিন্দু বিন্দু পানি পড়ে, এক ফোঁটা দুই ফোঁটা করে, দেখতে কিন্তু অসাধারণ লাগে, ঠিক না? তো একটু আগে হচ্ছে আম্মুদের বারান্দায় ছিলাম, এখন কিন্তু আমার বারান্দায় চলে এসেছি। দেখেন মাশাআল্লাহ বৃষ্টিগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর যখন হচ্ছে গাছের পাতার উপরে পড়ে তখন তো মাশাআল্লাহ আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় সারাদিন বৃষ্টি হইলেই ভালো হইতো, বাইরে নাই যাওয়া যাক, কিছু নাই করা যাক, তাও ভালো। তো যেটা বলতেছিলাম, আমার খারাপ লাগতেছে, আমার মেয়েটাকে হইতেছে আমি গোসল করাইতে পারলাম না, কারণ আমার মনে ছিল না। আসলে এখন হুটহাট অনেক কিছু ভুলে যাই, সিজামণি অনেক কিছু আমাকে মনে করিয়ে দেয়, আমি ভুলে গেলে কি করবো। এই দেখেন মাশাআল্লাহ আকাশ থেকে কিন্তু পাখি উঠতেছিল, কাক উঠতেছিল, ভালোই লাগে দেখতে। আর এই তো আমার গাছগুলো, এই গাছের ফুল উপরেরগুলো মরে যাইতেছে, আবার নিচেরগুলো হচ্ছে নতুন ফুল হচ্ছে। আর টাইম ফুলগুলো তো হচ্ছেই না, একদম হইতেছে মানে মরেও যায়নি, আবার হইতেছে ভালোভাবে বেঁচেও নাই, আধা মরা যেটাকে বলে। আর এই পাতা গাছের নামটা তো আমি জানি না, অনেকেই বলেছিলাম কমেন্টে।
জানাইতে। তো এই তো সিজদামণিকে বলতেছিলাম কিছু খাও, সে খাবে না বলতেছিল, তার জন্য আমি জোর করে সিজদামণির জন্য হইতেছে এখন একটা আপেল আর মালটা নিচ্ছি, একটু কেটে দিব। তো সিজদামণি কিন্তু এগুলো একবারে খায় না, দেখা যায় কেটে দিলে ও 2-3 বারে একটু একটু করে খায়, আর সে তো খাবেই না বলতেছিল। আমি যদি কখনো পারতাম সিজদামণির খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তাহলে করতাম, দেখতেন আমি সিজদামণিকে খাওয়ানোর টাইমে কী পরিমাণ বকা দিই, কী পরিমাণ মারি। তো বকাগুলো তো অবশ্যই মানে আপনাদেরকে শোনানো যাবে না, তাকে যে আমি বকাগুলো দেই, খুবই বকা দেই, সে খেতে চায় না দেখে, আবার মাইরও দেই। তো আজকে যখন আপেল আর মালটা কেটে দিছিলাম সে তো খাবেই না বলতেছিল। আমি এই যেই ছুরিটা দিয়ে আপেল কাটতেছিলাম, এই ছুরিটা দিয়ে হইতেছে আমি সিজদামণিকে বলতেছিলাম আপেল মালটা কেটে নিয়ে তুমি খাও, বলতেছিল খাবে না। পরে ছুরি দেখায় বলতেছিলাম এখন এটা দিয়ে আমি তোমাকে ফুটা করে ফেলবো, তুমি যদি না খাও, তাও রাজি হইতেছিল না। পরে ভয় দেখাইছিলাম ছুরি দিয়ে, আর হইতেছে বকা দিছিলাম। তারপর হচ্ছে সে মালটা খাইছে 1 পিস আর 2 পিস আপেল খাইছে, আর বাকিগুলো হইতেছে আমি আবার রেখে দিয়েছিলাম বিকালবেলা তাকে দিব। তবে আজকে সকালবেলায় সে আবদার করেছে তাকে হচ্ছে বিকালে আমার সসেজ, সমুচা, ফ্রোজেন যেগুলো আছে ওগুলো ভেজে দিতে হবে। তো একটা মেয়ে যখন থাকে যদি আবদার করে তখন আমি অবশ্যই চেষ্টা করি সিজদামণিকে দেওয়ার জন্য রান্নাবাড়া করে, কারণ আমার কাছে ঘরে যদি সব কিছু আনা থাকে তাহলে আমার কোনো কিপটামি লাগে না বা অলসতাও লাগে না যে মেয়েকে এটা করে দিব না, মেয়ে আমার খাবে, আমার এটা কোনো অলসতা নেই। কারণ আমার মেয়ে খাইতে চাইছে, আমার মেয়েকে তো অবশ্যই আমি খাওয়াবো, তখন হইতেছে আমার কষ্ট হইলেও আমি চেষ্টা করি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। তো সিজদামণি হইতেছে এটা বুঝেও না বুঝে, মানে সে যখন খেতে চায় না তখনই আমার প্রচুর রাগ লাগে। এই তো এখানে হইতেছে তার জন্য আমি কেটে নিলাম আপেল আর মালটা। তো নিয়ে গিয়েই কিন্তু পরে তাকে আমি ভয় দেখাইছিলাম, খাইতে চায় নাই দেখা, পরে ভয় দেখাইছি। পরে যে বললাম 2 পিস আপেল 1 পিস মালটা খাইছে, তার জন্য মনে হয় না কিছু করি। যদি খেতো অনেক ভালোবেসে যে আমার মা একটা জিনিস করে দিছে খাই, তাহলে ভালো লাগতো। তো আজকে হইতেছে আমার শুটকি খাইতে ইচ্ছা করতেছিল, এখানে হইতেছে আম্মু রান্না করতেছিল লইটা শুটকি। লইটা শুটকি কিন্তু আমার অনেক পছন্দ, আমি আমার অনেক ভিডিওতেই বলি শুটকি ভর্তা, সেটা যেই কোনো শুটকি ভর্তা হোক আর যে কোনো শুটকি তরকারি হোক, তবে তার মধ্যে সবথেকে বেশি পছন্দ হচ্ছে আমার লইটা শুটকি। আমার অনেক পছন্দের শুটকি লইটা শুটকি, আমি অনেক পছন্দ করি। তো আমার যে বেস্ট ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ড প্রায় সময় হচ্ছে আমাকে শুটকি রান্না করলে ফোন দেয়, বা আমার যখন অনেক বেশি খেতে ইচ্ছা করে আমি ফোন দিয়ে বলি আমি শুটকি খাবো, আমার জন্য শুটকি রান্না করে, আমি গিয়ে খেয়ে আসি। আমি ভাগ্যগুণে এরকম একটা মানে ফ্রেন্ড পাইছি, অনেক ভালো। আমি দোয়া করি মন আল্লাহ তাআলা সবসময় তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অনেক দিন হলো কথা হয় না, ইনশাল্লাহ দেখি একটু কথা বলবো 2-1-এর মধ্যে। তো এই তো এখানে কিন্তু হলুদ মরিচ আম্মু দিয়ে দিছে। সিজদামণি হইতেছে আজকে বলতেছিল মা শুটকিটা তুমি রান্না করবা, নানু যেন না রান্না করে, তোমার হাতে রান্না আমার ভালো লাগে। তো আমি কিন্তু খেলে বলতে পারবো যে তুমি রান্না করছো কি নানু রান্না করছে। তো আজকে শুটকিটা আম্মুই রান্না করতেছিল। সিজদামণি খাওয়ার পরে আমি দেখবো সিজদামণি বলতে পারে কি না যে শুটকি তরকারিটা আমি রান্না করছি কি আমার আম্মু রান্না করছে। আমার অনেক ভালো লেগেছে সিজদামণির কথাটা শুনে, যে আমার মেয়ে আমার রান্না চিনবে, এটা সে আমাকে বলেছে, দেখি আজকে চিনতে পারে কিনা। আর এই তো এখানে হচ্ছে ভাত আর হইতেছে আম্মু মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করছে, আর হচ্ছে ভাত নিয়ে নিছি আমি। তো আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ, আম্মু হইতেছে লাউ ডালটা অনেক বেশি পছন্দ করে রান্না করে, শুধু বিক্রমপুরে না, এখন কিন্তু অনেক দেশেই রান্না করে লাউ ডাল, তবে হইতেছে বিক্রমপুরে একটু বেশিই রান্না করে। এরকম অনেক রান্নাবার আছে যেগুলো হচ্ছে বিক্রমপুরে বেশি করে। তো এখানে হইতেছে আমি একটু শুটকি তরকারি নিয়ে নিতেছিলাম খাওয়ার জন্য। বিক্রমপুরে কিন্তু অনেক টাইপের অনেক খাবার করে যেগুলো কিনা অনেক দেশে, মানে অনেক দেশেই করে, তো এক এক দেশে সেটাকে এক এক নামে জানে, এই আর কি। তো বিক্রমপুরের কারা কারা আছেন অবশ্যই বলবেন। আর আমাদের বাড়ি কিন্তু 2 জায়গায়, সিলেটেও বিক্রমপুরেও, এটা অবশ্যই বলবো, এটার কাহিনিটা একদিন আপনাদের সাথে। আর আগে অনেক ভিডিওতে বলা আছে মনে হয়। আর এখন হচ্ছে সিজদামণির আরবি পড়ার টাইম হয়ে গেছে, তার জন্য আমি সিজদামণিকে আরবি পড়তে নিয়ে যাইতেছিলাম। এখানে কিন্তু আরও বাচ্চারা যাইতেছিল বৃষ্টিতে ভিজে ভিজে, কি করব যেহেতু টাইম হয়ে গেছে, মেয়েকে তো দিয়ে আসা লাগবেই। আর হচ্ছে সিজদামণিকে মসজিদে দিয়ে আসার পথে আমি ভিডিওটুক করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, এবং আমার সিজদামণির জন্য দোয়া করবেন। সে এত ভিজতে ভিজতে হচ্ছে আরবিটা পড়া বন্ধ দেয়নি, আরবি পড়তে চলে গেছে, আমাকে বলতেছিল মা আমাকে আরবি পড়তে নিয়ে যাও। তো আমি সিজদামণিকে আরবি পড়তে দিয়ে গেলাম। তো বৃষ্টি কমলে আবার চলে আসবো সিজদামণিকে নিতে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।